সুপ্রিয় দর্শক, আশা করছি সবার অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব ইউরগোর্ডেন, যা কিনা একটা আইল্যান্ড। আর আমরা যাব ফেরিতে করে। এই ফেরির নাম ইউরগোর্ডস ফারিয়ান বা ইউরগোর্ড ফেরি। এই ফেরিটা এসএল বা স্টকহোম লোকাল ট্রাফিকের অন্তর্ভুক্ত, সেজন্য আপনাদের আলাদা করে টিকিট কিনতে হবে না, আপনারা এসএল কার্ড দিয়ে যেতে পারবেন। আমার যাত্রা শুরু হচ্ছে স্লুসেন থেকে আমি এই ফেরিটা নেই। যেতে যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট, কিন্তু যাওয়ার পথে আপনারা অনেক সুন্দর সুন্দর সিনারি দেখতে পাবেন। এই যে আমি বাহিরে আসলাম, বাহিরটা দেখেন, ওয়াও, ইটস সো বিউটিফুল। আমি এই পানিকে রিভারই বলি। হ্যাঁ, সুইডিশে বলা হয় খ, কিন্তু খ লেক। এটা কিন্তু লেক না, দেখতে আকারে অনেক বড়, সেজন্য আমি রিভারই বলছি। এর বিশেষত্ব এটা বাল্টিক সাগরের একটা অংশ। সুইডেনে সামার শুরু হতে না হতেই দেখেন আমরা যাচ্ছি, আরো একটা আসছে। সামার শুরু হতে না হতেই সামার অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়ে গেছে। যারা নতুন সুইডেনে আসছেন তারা ট্রাই করবেন, এগুলো ভালো লাগবে, নতুন জায়গায় ঘুরবেন। ইউরগোর্ডেনে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, যার মধ্যে টিবলি। এই যে টিবলির রাইডগুলো এখান থেকে দেখা যাচ্ছে। টিবলি অন্যতম, তারপর গ্রনালুন্দ, তারপর স্কানসেন, আবার মিউজিয়ামও আছে। মিউজিয়ামগুলোর মধ্যে ভাসা মিউজিয়াম, তারপর আব্বা। আপনারা হয়তোবা আব্বার গান শুনে থাকবেন। ওরা একটা মিউজিক ব্যান্ড, ইংরেজিতে গান গায়, আপনারা শুনতে পারেন। আমার অনেক ভালো লাগে, যদিও অনেক পুরনো, তাও ভালো লাগে। তা দর্শক, আমি 10 মিনিটের মধ্যেই চলে আসছি। আর এখানকার আরো ভিডিও আসছে পরে, আপনারা চ্যানেলের সাথে থাকবেন আর লক্ষ্য রাখবেন কোন সময় আসে না আসে। কথা দর্শক অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। বাই বাই।